গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতির পাতায় লিপিকা। আরও একটা নতুন ভিডিও আমার স্মৃতির পাতায় স্মৃতি করে রাখার জন্য নিয়ে চলে এলাম। সকাল সকাল পৌঁছে গেলাম বিরাট স্টেশনে নেমেই কিছু ফল কিনলাম পুচকুর জন্য। দেন ব্যাগে আমার একটা আমুল দুধের প্যাকেট ছিল, একটু খেয়ে নিলাম। তারপর চলে গেলাম পার্কে, হ্যাপি ভ্যালি পার্ক, যেটা তোমরা আগেই দেখলে, যার টিকিট মূল্য অল রাইড 200 টাকা, এন্ট্রি ফি 40 টাকা। যদি 200 টাকার টিকিট আমরা কাটি, 40 টাকার এন্ট্রি ফি লাগবে না। দুটো টিকিট কাটলাম, কেটে আরেকটা এন্ট্রি ফি নিলাম। যেহেতু আমরা 3 জন, পার্কে প্রবেশ করলাম। টিকিট দেখিয়ে দেখতে পেলাম একটা সবেদা গাছ, যেই সবেদা গাছ তারপর বাচ্চার সাথে আমিও বাচ্চা হয়ে গেলাম। রাইডটা নিয়ে নিলাম, নিয়ে পুচুকে নিয়ে চলে এলাম স্লিপ চড়াতে, মিকি মাউস চড়াতে। এই স্লিপটা ছিল ফ্রি, এন্ট্রি ফির মধ্যে পেয়ে যাবে। আর মিকি মাউসটা অল রাইড যেই প্যাকেজ 200 টাকার, সেটার মধ্যে। যদি তুমি 200 টাকার টিকিট না কাটো, মনে করো আমি শুধু মিকি মাউসটা আমার বাচ্চাকে চড়ালাম, সেটাও তুমি পারবে চড়াতে। তার জন্য আলাদা 40 টাকা প্রাইস তোমাকে ওখানে দিতে হয়। যেহেতু আমাদের 200 টাকায় অল রাইড ফ্রি ছিল, তাই সেখানেই হয়ে গেছে। এখানে গেমিং জোন ছিল, দুটো টিকিট আমাদের ছিল। আমরা তো বড় হয়ে গেছি, তো গেমটা নিয়ে নিই, পুচকু ভীষণ মজা পাবে, তাই একটু নির্বাচন কেমন একবার প্রথমে করে নিল, একবার পরে এসে আরেকবার করেছে। পাশে দিদি এই ভুতুড়ে ঘরটার মধ্যে গেল, কিছু একটা শো হচ্ছিল, আর ও এখানে এখানে লাফালাফি করছিল। তারপর পাশেই দেখতে পেলাম এখানে একটা সুন্দর জায়গা, যেখানে পেছনে ফোয়ারা। ছবি তুলে নিলাম। এখানে ছবি তুলে নিয়ে আমরা চলে গেলাম অন্য রাইড নিতে। তো গলাটা শুকিয়ে গেছে লাফিয়ে পুচকুর ওখানে, ও একটা লজেন্স নিল গলা ভেজানোর জন্য। তো আমরাও তো রোদে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে লিমকা নিয়ে গলা ভেজালাম। দেন পুচকু এখানে লজেন্সটা খাচ্ছিল, আমি একটু বসলাম, পুচকুকে নিয়ে পরের রাইডে গেলাম। এই রাইডটা যেটা দেখতে পাচ্ছ, বোটিং রাইড। এই রাইডটা হচ্ছে সব থেকে সুন্দর লেগেছে আমার। বোটিং রাইড করার আগেই পাশে দেখলাম এত সুন্দর ফুল, ওখানে লাইন দিতে দিতে ফুলটাকে দেখতে দেখতে মজা করতে করতে রাইডে নিলাম। সেফটি জ্যাকেট পুচকুকে পরানো হলো, যেহেতু আমাদের অসুবিধা নেই, পুচকু ছোটো, ওকে পরিয়ে দিলাম আমি। তারপর বোটিং করতে করতে ঠিক 5-7 মিনিটের জন্য ওরা বলেছে, সেখানে আমি 15 থেকে 20 মিনিট ওখানে ছিলাম। এতটাই ওয়েদারটা ভালো ছিল, মানে চারদিকে রোদ্দুর ছিল, কিন্তু এখানে পেছনে যে গাছ ছিল না, তো এই বোটিংয়ের ওই কোনার সাইডটা ছাওয়া পড়ছিল, খুব মজা হচ্ছিল আমার। তারপর আমি বোটিং থেকে নেমে নিয়ে চলে গেলাম একটা ফ্রি জায়গায়, যেখানে এন্ট্রি ফির মধ্যে এগুলো সমস্ত রয়েছে, স্লিপ, তারপরে বাচ্চাদের এই আপ ডাউন করার মতো দোলনাগুলো, তারপর এখানে সুন্দর সুন্দর মাছ ছিল, এগুলো নর্মালি শো। এই যে স্লিপটা দেখতে পাচ্ছ, এটা বাচ্চাদের নয়, বড়দের। এটা না পাথর, তো ভীষণ ভয় লাগছিল, আমি তো নাজেহাল অবস্থা। দিদি বলছে না, মাথা ফাটবে তো ফাটবে, তো তুই না। তো আমি না নেমে চলে গেলাম, পুচকুকে নিলাম, এই জায়গাটা ক্যাপচার করলাম। কত পাখি ছিল এখানে, প্রচুর পাখি দেখে নিলাম। দেখে আমার কিছু খিদে পেয়েছে, তাই একটু ফুচকা খেলাম। তারপর পুচকুকে হর্স রাইডে বসিয়ে দিয়েছি, ওই যে হর্স রাইডে বসে আছে, আর আমি পাশে ওয়েট করছি টয় ট্রেনে চড়ার জন্য। এই যে এখানে যে বুল রাইডটা রয়েছে, এই বুল রাইডটা থেকে ফেলানোর জন্য পাশে লোক দাঁড়ানো ছিল, বলছিল ফেলে দাও ফেলে দাও, জোরে চালাও জোরে দাও। শার্টটা তো আমাকে গুঁতোতে 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 এত গুঁতোচ্ছে যে আমি ধাপাস করে পড়েই গেলাম, আর ধরে রাখতে পারলাম না, ছিটকে পড়লাম। তারপর এই রাইডটা মজা করতে করতে নিলাম, মজা করতে করতে চলে গেলাম পরের রাইডের জন্য। পরের রাইডটা রয়েছে হর্স রাইড, যেটা পুচকু চড়ছে অলরেডি। আর এই যে সাইক্লোন, এটা তো বাবা কিরে কেমন লাগলো? প্রথম দিকে ভালোই লাগে, তারপরে 2-3টা যা চক্কর মানে বমি আসে, মানে আমার তো বমি পাচ্ছিল। ব্যাস শুনে নিলে ওর নাকি বমি পাচ্ছিল, আমিও চলে গেলাম, দেখি আমার বমি পায় কিনা। বাবা, আমিও চড়ে নিয়েছি, সত্যি সত্যি বেশ ভালো লেগেছে, কিন্তু একটু জাস্ট নার্ভাস হয়ে যায়, যেহেতু ওপরে ঘোরায়, মাথাটা মনে হয় যেন মানে তুমি উল্টে যাচ্ছ, পৃথিবীটা তোমার নিচে, এরকম একটা লাগে। তো যাই হোক, দিদি চলে গেল এই ভূতের ঘরে। জাস্ট বেরোনোর সময় দেখো, বাপরে বাপ, কী যে হয়েছে ভিতরে জানি না, আমি যাইনি। সবাই তো মানে ভয়ে ধাম ধাম করে এখানে নামছিল। তারপর সারাদিন মজা করতে করতে ইভিনিং হয়ে গেল। ইভিনিংটাই ঠিক পার্কটাকে লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছিল। তো আমরা লাইটিং দেখছিলাম, আর পুচকুকে জিজ্ঞেস করছিলাম কী ব্যাপার, কেমন লাগছে, বলছে ভালো লাগছে। তারপর এখানে একটা একদম শেষের দিকে ইন্ডিয়া গেটের মধ্যে 3D শো টাইপের করতো, যেখানে আমাদের দেশ স্বাধীন হওয়ার যেই
জিনিসগুলো ছিল আর কি, সমস্তটা কীভাবে দেশ স্বাধীন হয়েছিল সেটার একটা 3D শো আমরা দেখতে পেয়েছিলাম। এভরিডে তাই দেখায় কি না আমি ঠিক জানি না। বাস এখানে তারপরে বিভিন্ন সুন্দর সুন্দর গাঁদা ফুল, নানা রকমের ফুল হয়েছিল। তারপরে ফুল দেখতে দেখতে দিদি বললো চল আমি হর্স রাইড মানে বুল রাইডটা একটু করে নিই। তো ওটা করে নিল, করে নিয়ে টয় ট্রেন চালালো। টয় ট্রেন থেকে টাটা দিতে এই যে আমার বাদর ছানা আমার কোলে। এটা আমার বানর ছানা। ও ম্যাও বাচ্চা, ও ম্যাও বাচ্চা, বানর ছানা না, সরি ভুল বললাম। ম্যাও বাচ্চা, ম্যাও বাচ্চাটা কিসি করো, গালে একটা কিস দাও। কি মিষ্টি টেস্টি। ও হচ্ছে ম্যাও বাচ্চা, বাদর ছানা নয়। তারপর মজা করতে করতে মা আর মেয়ে তো মজা করছে মাঠের মধ্যে, গিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে খাবার অর্ডার করছে, একজন বড় মানুষ খাবার অর্ডার করছে, দেখবে দেখো। ছবি দেখলে হবে না, পড়ে পড়ে বলো। পড়ো। কী খাবে ও চয়েস করছিল, চয়েস করে নিল। তারপরে বাড়ি ফেরার সময় ও আর বাড়ি যাবে না, এই স্লিপগুলো পার্কে ঢোকার আগেই থাকে, মানে একদম সামনের দিকে। তো ওটা দিয়ে আসতে চাইছে না, মানে খেলছে, দেখেছো কত স্ট্যাচু ছিল সেখানেও খেলছে, ও আসবে না বাড়িতে। রাত হয়ে যাচ্ছে, পার্ক থেকে সবাই বেরোচ্ছে। এই যে 5D হল, এটা আমরা মিস করে ফেলেছি, 5:30 অবধি লাস্ট ছিল, বুঝতেই পারিনি যে আর একটা আছে। তো পুচকুর জন্য কিছু কিনে নিলাম, টিকটিকি লজেন্স টাইপের, মৌরি দেওয়া থাকে, আইসক্রিম। পার্ক ঘোরা শেষ। সারাদিন ভীষণ মজা করলাম। কেমন লাগলো তোমার বলো তো একটু? কত হ্যাঁ। চলো টাটা বলে দাও, বাই।